তরুণের স্বপ্ন প্রকল্পে টাকা নিয়ে কি চিন্তা হচ্ছে? মানে ট্যাবের টাকাটা অ্যাকাউন্টে ঢুকছে না কেন, কবেই বা ঢুকবে, বা কিছু স্কুলে টাকা ঢুকে গেলেও বাকিদের কেন আসছে না? এই সব প্রশ্নের উত্তরই চলুন আজ আমরা একসঙ্গে খুঁজে বার করি। এখন প্রায় সব ছাত্রছাত্রীর মনেই কিন্তু একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, আচ্ছা কিছু স্কুলে নাকি টাকা ঢুকে গেছে, তাহলে আমাদেরটা কেন আসছে না? এই যে একটা কনফিউশন তৈরি হয়েছে, এর আসল কারণটা কি? চলুন তো একটু ভেঙে বুঝি ব্যাপারটা। তো বিভ্রান্তিটা শুরুই হয়েছে একটা খবর থেকে যে কিছু স্কুলে টাকা পৌঁছে গেছে। এটা যদি সত্যি হয় তাহলে বাকিরা কেন পেল না? আচ্ছা চলুন দেখি এই প্রথম ধাপে টাকা পাওয়ার পেছনের আসল ঘটনাটা কি ছিল। একদম সহজ করে বললে, ওই যে কিছু স্কুলে টাকা ঢুকেছে ওটা আসলে মেন পেমেন্ট ছিলই না, ওটা ছিল সরকারের তরফ থেকে একটা পাইলট টেস্ট, মানে একটা ট্রায়াল রান। কিন্তু সরকার এই টেস্টটা করলো কেন? আরে বাবা, একসঙ্গে এতজনের অ্যাকাউন্টে টাকা পাঠানোর আগে তো পুরো সিস্টেমটা একবার চেক করে নিতে হবে, তাই না? মানে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো সব ঠিক আছে কিনা, পেমেন্ট সিস্টেমে কোনো গন্ডগোল হচ্ছে কিনা, টাকাটা ঠিকঠাক জায়গায় পৌঁছাচ্ছে কিনা, এইসব। সো এটা একটা প্ল্যানেরই অংশ ছিল, এটা নিয়ে টেনশনের কিছু নেই। তাহলে আসল সমস্যাটা কোথায়? মানে কেন বেশিরভাগ স্কুলের টাকাটাই আটকে আছে? এর উত্তরটা লুকিয়ে আছে একটা নিয়মের মধ্যে। নিয়মটার নাম হলো 100% ক্লিয়ারেন্স রুল। চলুন দেখি এই নিয়মটা আসলে কি জিনিস। এইটাই হলো আসল কারণ। মানে পেমেন্ট সিস্টেমের কাছে একটা স্কুল মানে হলো একটা গোটা ইউনিট। সোজা কথায়, যদি একজন ছাত্র বা ছাত্রীরও ভেরিফিকেশন বাকি থেকে যায়, ব্যাস পুরো স্কুলের পেমেন্টই আটকে গেল। ভাবা যায়, অনেক স্কুলে দেখা যাচ্ছে মাত্র এই 15 থেকে 20 জন ছাত্রছাত্রীর ভেরিফিকেশন কমপ্লিট হয়নি বলে বাকি শয়ে শয়ে ছাত্রছাত্রীর টাকা আটকে পড়ে আছে। সংখ্যাটা হয়তো ছোট, কিন্তু এর ইফেক্টটা বিশাল। দেখুন পুরো ব্যাপারটা কিভাবে ঘটছে। ধরুন স্কুলের বেশিরভাগ ছাত্রছাত্রী নিজেদের ভেরিফিকেশন করে ফেলল, কিন্তু কয়েকজনের হয়তো ওটিপি বা ব্যাংক নিয়ে কোনো সমস্যা হলো, আর তার ফলেই স্কুল তার 100% ক্লিয়ারেন্স রিপোর্টটা জমা দিতে পারল না। আর ফল কি হলো? পুরো স্কুলের ফান্ড আটকে গেল। মানে নিজের কাজ হয়ে গেলেও লাভ হচ্ছে না। এখন যারা নিজেদের কাজটা সময় মতো শেষ করে বসে আছে তাদের তো রাগ বা হতাশা হবেই, এটা খুবই স্বাভাবিক। কিন্তু এখানে আসল পয়েন্টটা হলো, এই টাকাটা ব্যক্তিগতভাবে দেওয়া হচ্ছে না, পুরো স্কুলকে একসাথে ক্লিয়ারেন্স দেওয়া হচ্ছে। আচ্ছা, সমস্যাটা তো না হয় বোঝা গেল, কিন্তু শুধু কারণ জানলে তো চলবে না, সমাধানটাও জানতে হবে। তাহলে প্রশ্ন হলো, এই জটটা কাটানোর উপায় কি? চলুন এবার সলিউশনের দিকে এগোই। তাহলে এখন ঠিক কি কি করতে হবে যাতে এই ফান্ডটা রিলিজ হয় আর টাকাটা সবার অ্যাকাউন্টে আসতে শুরু করে? চলুন স্টেপগুলো একটু দেখে নিই। সোজা কথায়, যাদের কাজ এখনও বাকি, মানে যাদের ওটিপি বা ব্যাংকের সমস্যা হচ্ছে, তাদেরকে এখন এগিয়ে আসতে হবে। তাদের প্রবলেম সলভ হলেই স্কুল ফাইনাল রিপোর্টটা পাঠাতে পারবে, আর একমাত্র তখনই সবার জন্য টাকার রাস্তাটা খুলবে। বেশ, এবার আসি সেই আসল প্রশ্নে, যার উত্তরের জন্য সবাই অপেক্ষা করে আছে। টাকাটা তাহলে অ্যাকাউন্টে ঢুকতে পারে কবে নাগাদ? একটা সম্ভাব্য টাইমলাইনের কথা কিন্তু শোনা যাচ্ছে, যখন বেশিরভাগ ছাত্রছাত্রী তাদের টাকাটা পেয়ে যাবে বলে আশা করা যায়। হ্যাঁ, বিভিন্ন সূত্র থেকে যা জানা যাচ্ছে তা হলো নভেম্বরের শেষ সপ্তাহ। আশা করা হচ্ছে এই সময়টার মধ্যেই বেশিরভাগ ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হয়ে যাবে। একবার ভাবুন ব্যাপারটা কতটা পিছিয়ে গেল। যে টাকাটা সেপ্টেম্বরের একেবারে শুরুতে, মানে 4 বা 5 তারিখে ঢোকার কথা ছিল, সেটাই এখন এই ভেরিফিকেশনের চক্করে পড়ে নভেম্বরের শেষে গিয়ে দাঁড়িয়েছে। এই পুরো বিষয়টাকে এক কথায় বলতে গেলে ব্যাপারটা ঠিক এই রকম: নিজের ভেরিফিকেশন কমপ্লিট কিন্তু স্কুলেরটা ইনকমপ্লিট, তাহলে পেমেন্ট থাকবে অন হোল্ড। আর যখন নিজের আর স্কুলের দুটোই কমপ্লিট, তখনই পেমেন্টের স্ট্যাটাস হবে রিলিজড। একদম সোজা হিসাব। তো আজকের এই পুরো আলোচনাটার মূল কথাটা কি? মূল কথাটা হলো, কয়েকজনের সামান্য একটু দেরির জন্য বা ভুলের জন্য সবার টাকাটা আটকে আছে। ব্যাপারটা ব্যক্তিগত নেই, এটা এখন সবার দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। আচ্ছা, যদি ক্লাসের সেই কয়েকজন বন্ধুকে একটু সাহায্য করা যায় যাদের ভেরিফিকেশনটা আটকে আছে, তাহলে কি পুরো স্কুলের টাকাটা আরও তাড়াতাড়ি চলে আসবে না? ব্যাপারটা কিন্তু ভেবে দেখার মতো।